নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে টেবিলও জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে না বাদ বাকিটুকু ছেড়ে দেওয়া জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, আজকে এটাই বলবো যে পজিটিভ তো থাকবে নিশ্চয়ই, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা পাশেও থেকে। আর আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের মনে ঠিক তোমার জন্য কেমন অনুভূতি আছে। চলো, তার মনের না বলা অনুভূতি, যেটাকে সে হয়তো তোমার সঙ্গে এখনো শেয়ার করেনি, কিন্তু তার পার্টনারের মনে ঠিক তোমার জন্য কেমন অনুভূতি আছে। চলো দেখে নি তার না বলা অনুভূতি। 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনে তোমার জন্য এমন কি অনুভূতি আছে যেগুলো সে তোমার সঙ্গে এখনো শেয়ার করেনি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তাকে এই ব্যক্তি না তোমাকে একটু আলোর মতো দেখে, ঠিক আছে। কোথাও তার এটাও মনে হয় যে তুমি তার জীবনে আসার পরে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে। এবার তাকে কার জীবনে গিয়ে কিরম ভাবে লাভ ব্যবহার করবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না। তবে হ্যাঁ, কারোর ভাইব্রেশনে যদি তোমার একটু হলেও উন্নতি হয়, বা তুমি যদি একটু কোনো দিক দিয়ে উন্নতি, মানে শুধু পয়সা গাড়ি বাড়ি নয়, যে কোনো দিক দিয়ে, ব্যক্তিত্ব দিক দিয়ে হতে পারে, আচরণের দিক দিয়ে হতে পারে, হ্যাঁ তোমার অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে, বা আনুষঙ্গিক আরো নানা রকম দিক আছে। মানুষ ঠিক বুঝতে পারে যে কোনটায় ভালো হয়েছে, কোনটায় খারাপ হয়েছে। তো তোমার পার্টনার কোথাও তোমাকে দেখে বলো বা তোমার সাথে কথা বলে বলো, এই ব্যক্তি মনে অনেকটা জোর পায়, ঠিক আছে। এই ব্যক্তি তোমার আচরণ, তোমার কথাবার্তা সেগুলো খুব ভালোবাসে। এখানে নিশ্চয়ই কারো পজিটিভ ভাইব্রেশন আছে, তবে এটা একটা আলো বলা হচ্ছে। তোমার পার্টনারের কোথাও মনে হয় সে তোমার সঙ্গে নিশ্চয়ই এটা শেয়ার করেনি, কারণ আমি কোনো অনুভূতি দেখছি। তার কোথাও মনে হয় তুমি তার জীবনে একটা আলোর মতো নিশ্চয়, যে আলোতে তার জীবনে অনেক কিছু অন্ধকার দূর হয়েছে। এগুলো বেশিরভাগ কিন্তু ব্লেসিং কানেকশনই হয়। ব্লেসিং ও আমরা কিন্তু আমাদের ভালো কিছু কর্ম দিয়েই পাই। খারাপ ভালো জীবনে আমরা যাই পাই না কেন, সেগুলো কিন্তু আমাদেরই কর্মফল আমরা ফিরে পাচ্ছি। সেটা কিছুটা থাকে এই এই জীবনের, আর বেশিরভাগটাই কিন্তু আমরা নিয়ে আসি আগের জন্ম আমাদের কি 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 বাকি আছে সেগুলোর উপর। তো এখান থেকে দেখো, তোমার পার্টনার যেমন তোমার দেখে অনেক কিছু এন্টু পায়, অনেক কিছু কাজ করতে ইচ্ছে হয়, তার ভালো লাগে তোমার এনার্জিটা। আবার সেখান থেকে তার ব্যক্তিত্বের অনেক উন্নতি হয়েছে, তার কোথাও মনে হয়েছে যে সবকিছু খুব ভালো। তো যে অবশ্যই এই ব্যক্তি কোথাও একটা মনে হয় যে তুমি তার জন্য একদম পারফেক্ট, আর তুমি আসার পর তার জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে। তবে ব্যক্তি সেটা হয়তো তোমার সঙ্গে শেয়ার করে, যদি বা শেয়ার করার প্রয়োজন আছে। কৃতজ্ঞতা বোধ, মানে কৃতজ্ঞতা জানালে সেটা আরো তার 10 গুণ বেড়ে যায়। কারণ ইউনিভার্স যখনই দেখে যে তুমি কৃতজ্ঞতা স্বীকার করতে পারছো, তো তোমার প্রতি একটা অতি অবশ্যই ভালো কিছু এনার্জি আসে ইউনিভার্সের তরফ থেকে, বলছি। এই ব্যক্তি কোথাও মনে মনে এটাও হয় যে তোমার সঙ্গে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হয়েছে তোমরাই বলতে পারবে, কিন্তু একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াতে এই ব্যক্তি খুব খুশি, বা এই ব্যক্তি মনে হয় যে হ্যাঁ এটা যথেষ্ট। তো তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু আছে যেটা তোমরা খুব ভালো করে বোঝো, সেই বোঝাপড়াটা তোমাদের সম্পর্কে কোথাও একটা ঢালে কাজ করে, বা গ্রোথ নেওয়ার কাজ করে, এগোনোর কাজ করে। সব মিলিয়ে যদি বলি যে তোমার পার্টনার কোথাও খুব খুশি তোমার এই সম্পর্কটা, কেন তার কোথাও মনে হয় যে এই কানেকশনটা এমনি কানেকশনের মতন নয়, কানেকশনটা যথেষ্ট ডিপ কানেকশন। যে কানেকশনটা একে অপরকে তোমাদের জুড়ে রেখেছে, একে অপরের সঙ্গে এগোতে সাহায্য করছে, এবং তোমরা ঠিক জানো যে কোথায় তোমরা কিভাবে এগোবে, কোথায় তোমরা কি কি এফোর্ট দেবে, কাকে কিভাবে সামলে নেবে। এই বোঝাপড়াগুলো তোমাদের মধ্যে ভীষণ ভালোভাবে আছে। আর এই বোঝাপড়াটাই তোমাদের চাবি সম্পর্ককে ঠিক রাখার, সম্পর্ককে সঠিকভাবে চলার।
এই ব্যক্তি তো এটুকু স্বীকার করে, মানে মনে মনে, যদি এবার লুকোনো ফিলিংস এর কথা বলা হচ্ছে, কিন্তু এই ব্যক্তি মনে মনে জানে যে তুমি তার ঠিক জীবনে উদিত সূর্যের মতন এসছো, যখন তার খুব প্রয়োজন ছিল তোমার মতন একজনকে তুমি এসছো। সাহায্য করা মানে আমি এখানে পয়সা দিয়ে সাহায্য কথা বলছি না, তবে এখানে এই সাহায্য কথা বলছি যে সাহায্যটা তোমাদের এক ধাপ এগোতে সাহায্য করা যেত, ঠিক আছে, এনার্জি দিয়ে। তুমি যার সঙ্গে কথা বলে তোমার উন্নতি হবে, আবারও বলবো কাজে না, কিন্তু এনার্জিটা বলছি, সেই এনার্জিটাকে তুমি কাজে লাগিয়ে অনেক দিকে অনেক কিছু করতে পারো। তো সেখানে তোমার নিশ্চয়ই তোমার কিছু না কিছু ভালো পাচ্ছ তুমি। এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জীবনে আসার পরে তার অনেক জীবনে ভালো কিছু ঘটেছে। এটা দুটো কার্ডেরও, ঠিক আছে। এছাড়া কোথাও তুমি এই ব্যক্তিকে ফুলফিল করতে পারো, কেননা এই ব্যক্তি, তুমি সেই সময় এসছো যে সময় তার প্রয়োজন ছিল একজন তোমার মতন মানুষের। আর এখানে অতি অবশ্যই এখানে কেউ কারো এনার্জিটাকে এতটাই সুন্দরভাবে কমপ্লিট করে দাও যে তোমার সঙ্গে থাকলে তোমার পার্টনার একদম ভেতর থেকে শান্তি অনুভব করে, তারা আর কোথাও খুঁজে প্রয়োজন থাকে না, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সঙ্গে খুব খুশি অনুভব করে, যতক্ষণ তোমার সঙ্গে থাকে ব্যক্তি খুব খুশি অনুভব করে, তার খুব ভালো লাগে। কোথাও যেন মনে হয় তার স্বপ্নগুলো পূর্ণ হবে, কোথাও যেন মনে হয় সে নিজেকে খুব কমপ্লিট ফিল করে, কোথাও যেন মনে হয় খুব ভালো পরিবর্তন হয়েছে, কোথাও মনটা খুশি থাকে। দেখো, যখন মন ভালো থাকে ছোট ছোট ব্যাপারগুলো ভালো লাগে, আর যদি মন যদি খারাপ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। তো এই ব্যক্তি কিন্তু তোমার খুব ভালো লাগে বলে তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত সে এনজয় করতে পারে, প্রত্যেকটা মুহূর্তে সে বাঁচতে পারে। বেঁচে তো আমরা সবাই আছি, কিন্তু বেঁচে নিতে কজন পারে। তো এই ব্যক্তি সেই তোমার সঙ্গে যতটুকু সময় কাটায়, এই ব্যক্তি কোথাও মনে হয় সে খুব ফুলফিল। সেই ব্যক্তি তোমার কোথাও একটা আলোর মতন দেখে, কোথাও একটা এমন একজন দেখে যে সবার থেকে একটু আলাদা। একটা আলোকে ছুঁলে যেমন হয়, আলোকে তো সেভাবে ছোঁয়া যায় না, ঠিক যেন একটা আলোর ছোট্ট বিন্দু যেটাকে মন থেকে ছোঁয়া যাবে, ঠিক সেরকম। এই ব্যক্তি শুভেচ্ছা শুভকামনায় কোথাও তুমি আছো, সে তোমার বলুক বা না বলুক, দেখো বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বললে ভালো লাগে অতি অবশ্যই, কিন্তু যদি বলার সিচুয়েশন না থাকা, যেহেতু আমি লুকোনো অনুভূতি দেখছি, তো এই ব্যক্তি তোমার জন্য প্রে করে, তোমার জন্য ম্যানিফেস্ট করে, তোমার জন্য ঈশ্বরের ভালোর জন্য বলতে পারে, আবার তুমি যে তার জীবনে থাকো সেটার জন্য বলতে পারে। কিন্তু এই ব্যক্তি বলে কিছু না কিছু, ঠাকুরের সঙ্গে যখন যুক্ত হয় তখন সে বলে, মানে ঠাকুরের কাছে গিয়ে বলে বা মনে মনে হয়তো বলে, কিন্তু বলে। এই ব্যক্তি কোথাও মনে তোমার তোমার জন্য শুভকামনা শুভেচ্ছা এগুলো আছে, যেগুলো ভীষণ দামি। তো কেউ তো আছে, তোমার পার্টনার অন্তত ভীষণভাবে তোমার সঙ্গে কানেকশন ফিল করে বলে তোমার জন্য ভালো কিছু চায়। আর মন থেকে ভালো কিছু চাইলে জানবে সেটা হয়ই হয়। এই ব্যক্তি মনে হয় একটু ঈশ্বর বিশ্বাসী। হুম, যারা কোথাও তো একটা সমর্পণ করে, সবটুকু তোমাকে শেয়ার নাও করতে পারে, কিন্তু সে তোমার জন্য ভালো কিছু চায়। লাইট প্রায় রিপিট হলো কার্ড গুলো, 6টা কার্ড প্রায় রিপিট হলো, ঠিক আছে। এখানে তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তুমি ঠিক ঠিক সেই সময়কার বন্ধু, যে সময় সত্যি তার জীবনে অনেকটা আলোর প্রয়োজন ছিল, অনেকটা অন্ধকার ছিল, সেই সময় তুমি এসেছো। পরবর্তীকালে হয়তো তার জীবন আরো অনেক ভালো পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই শুরুটা তুমি কোথাও করেছো। যদি বলি যে এই ব্যক্তি মনের লুকোনো কি আছে, দেখো,
প্রচুর ভালো কিছু আছে। এই ব্যক্তি তোমাকে আলোর মতন দেখে, তোমার থেকে অনেক কিছু তার মনে ভালো কিছু পরিবর্তন হয়েছে। ইন্সপিরেশনের কার্ড এসে তো অতি অবশ্যই তুমি তাকে অনেকটা অনেক দিক দিয়ে তাকে পরিপূর্ণতা দিয়েছো। তার কোথাও একটা মনে হয় যে তুমি তার জীবনে সেরকম একটা অধ্যায়, যে অধ্যায়টা তার প্রয়োজন, এবং শুধু তাই নয়, তুমি তো সেরকম সঙ্গী যে সেরকম সঙ্গীকে সে চেয়েছিল। তোমার সঙ্গে এই ব্যক্তি খুব ভালো বোঝাপড়া আছে, সেই বোঝাপড়াটা কিন্তু মনে যুক্ত থাকলে তবেই তৈরি হয়। হাজার জনকে তুমি বলেও কোনো বোঝাপড়া তৈরি করতে পারবে না, কিন্তু যে তোমার মনকে বুঝবে, যে ঠিক তোমাকে বুঝে নেবে বা তোমার সঙ্গে তোমাকে বুঝতে চাইবে, তার সঙ্গে তোমার বোঝাপড়া তৈরি হবে। নাহলে পৃথিবীতে কারুকে তুমি যতই বোঝাও, কারোর সঙ্গে তুমি বোঝাপড়া তৈরি করতে পারবে না। বোঝাপড়া শুধুমাত্র বুঝেই তৈরি হয়। তোমাদের সঙ্গে ভীষণভাবে আন্ডারস্ট্যান্ডিং আছে বলে তোমরা ঠিক জানো। যেমন এক গোছা চাবি থাকলে আমরা জানি যারা বাড়ির লোক যে ঠিক কোন তালার কোন চাবিটা। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে জেনে নিয়েছো, ঠিক আছে, যেটা প্রয়োজন সম্পর্কে। এছাড়া এই ব্যক্তি কোথাও ফিল করে যে তুমি তার জীবনে আসার পরে বেশ ভালো কিছু তার পরিবর্তন ঘটছে, সে যেদিকেই হোক না কেন। তাই জন্য এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে যতক্ষণ থাকে খুব হ্যাপি ফিল করে। তুমি তার জীবনে একটা এমন অধ্যায় যে তার মুখে হাসি ফোটায়। এখানে এই ব্যক্তি তোমার জন্য প্রে করে, মানে তোমার ভালো চায়, তোমার শুভাকাঙ্ক্ষী। আর জীবনে শুভাকাঙ্ক্ষী থাকাও খুব দরকার। এখানে দেখো, তোমাকে সে জীবনের লাইটের মতন দেখে, কেননা তুমি সেই অন্ধকারে বন্ধু, যে সময় তার একটা ছোট্ট আলোর দরকার ছিল। ঘুটঘুটে অন্ধকারে আমরা সবসময় অনেক আলো না পেলেও একটা ছোট্ট আলো দিশা আমাদের তখন বাঁচতে সাহায্য করে। তারপর হয়তো সেখানে অব্দি পৌঁছানোর পর অনেক কিছু চেষ্টা করার পর হয়তো অনেক আলো দেখা গেল, কিন্তু সেই যে ছোট্ট একটা বিন্দু, সেই বিন্দুটা অন্তত সেই জায়গা পর্যন্ত তোমাকে পৌঁছে যায়। তো তুমি ঠিক সেই বিন্দুটার মতো, মানে যে একদম পুরো অন্ধকারে তার জীবনে এসেছো, যে সময় তোমাকে তার দরকার ছিল, তাই জন্য তুমি তার কাছে খুব দামি। কেন দেখো, যেমন কিছু মানুষ ভুলেও যায়, এগিয়েও যায়, কিছু মানুষ কিন্তু সারা জীবন মনেও রাখে, সাথেও থাকে। তো তোমার পার্টনারের মনে তুমি যে যেরকম ভাবে আছো, অতি অবশ্যই এই ব্যক্তি ভোলার নয় বা ভোলেনি, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো এই ব্যক্তি মনে যে লুকোনো অনুভূতি আছে তা কিন্তু খুবই সুন্দর। তোমার সঙ্গে যখনই শেয়ার করুক না কেন, সেটা কিন্তু খুব সুন্দর অনুভূতি। তো প্লিজ গেম করো তার সাথে, এটাই বলবো যে ইনার রিডিং তো। তবে আজকে সবটাই ভালো আছে, নিতেই পারো, কোনো সমস্যা নেই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।